সোনার নবীতে ফরমান মুরুসি বিয়ানাকুম ইদা বালাগু সাবআ, যখন তোমার বাচ্চাগুর 7 বছর বয়স হয়ে দিব, এই 7 বছর বয়সের কালে বাচ্চাগুরে তুমি নামাজের লাগিয়া হুকুম করো। তুমি বাবা যখন নামাজের মধ্যে যাইবা রে বাবা, যাইতে সময় তোমার যে ছোট বাচ্চা আছে যদি ছেলে হয় তাহলে ওগুদারে তুমি মসজিদের মধ্যে লোকে করি নেও, আর যদি মেয়ে হয় ফুড়ি হয় তাহলে ওগুরে তার মার লোক লাগাইয়া দেওয়ার গো। ও আমার বিবি, তুমি তোমার ফুড়ি ওগুরে যখন তুমি নামাজ পড়িবাই তোমার মুসল্লার দ্বারও একটা মুসল্লা লাগাইও, তুমি নামাজ জেলা পড়ো, তোমার ফুড়ি ওগুরে তুমি নামাজ পড়া নিলুয়াইও। আমার ভাই হল বুজুর্গ হল, যদিও আপনারা আমার মাত শুনতে বুড়া লাগে খারাপ লাগে, তবে মাত ইগুন খুব 100% 100 মাত হইয়া থাকলো যখন বাচ্চা ওগুর মানে 10 বছর বয়স হয়ে দিব, ও 10 বছর বয়সের মধ্যে সোনার নবী দিয়ে ফরমাইন এই বাচ্চা এগুলো হালকা হালকা ডান্ডা লাগাও, যদি নামাজ পড়ে না তাহলে সামান্য ডান্ডা লাগাও, আর রাইদিকে ঘুমাইবার লাগিয়া মা বাবার বিস্তর দেখিয়া তার বিছনারে আলোক করিয়া দেও। আমার ভাই সকল বুজুর্গ সকল, যদি পারা যায় তাহলে রে ভাই একটা বাচ্চারে কুরআন শরীফ খান সুন্দর করে শিক্ষা দিও, একটা বাচ্চারে দিনদারি যে শিক্ষা দেখো আছে, এই দিনের শিক্ষা দেখো আছে, ওগুতা পরিপূর্ণ হিসাবে দিও। কারণ রে ভাই আজকে দুনিয়ার জমিনও আপনি আমি ফখর করি, অহংকার করি, আপনি আমি তকব্বুরি করি কোন কথার উপরে? আমার বাচ্চায় যেই দিন মা ঠিকই নাইছে, আর মা ঠিকার লগে এই কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুনা পড়িয়া যদি কই দে হ্যাপি বার্থডে, তাহলে দেখবাই মা বাবায় ফোন করিয়া কইতরা নানি বাড়িত বলে তোমার নাতিনে তো হ্যাপি বার্থডে কইতে পারছে, তোমার নাতিয়ে তো হ্যাপি বার্থডে কই দিছে। ও মুসলমান, যে জিনিসের মধ্যে অহংকার করার কথা রে বাবা, তোমার বাচ্চা যেই দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলিব, এই দিন তুমি ফখর করো, এই দিন তুমি অহংকার করিয়া তোমার যত ইষ্টি গোষ্ঠী আছেন সবরে তুমি এই কলিমার দাওয়াত দেও। আর কো আমার ভাই আজকে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর করিয়া স্পষ্ট করিয়া কইলি যে আমার ছেলের লাগি দোয়া করিও। ও মুসলমান, তোমার বাচ্চা ওগুরে মক্তবুর মধ্যে লইয়া দাও, মুদরসার মধ্যে লইয়া দাও, আর গিয়া ওগুরে প্রথমে কুরআনের শিক্ষা দেও, ওগুরে প্রথমে গিয়া তুমি হাফিজ বানাও। কারণ আজকে তুমি দুনিয়ার জমিনও দেখতে পারাই না রে ভাই, কালকে তখন এই বাচ্চা এইগুরে তুমি দেখতে পাইবা যে কোরআনে হাফিজ হয়ে গেছে, আর কোরআনে হাফিজ হওয়ার কারণে রব্বুল আলামিনে হাসরের মাঠে এই বাচ্চা এইগুরে আপনার অর্ডার দিবা আর কইবা ও হাফিজ সাহেব তুমি জান্নাতের মধ্যে যাও, তখন এই হাফিজ সাহেব রে স্লোগান পিছনে দিয়া দিয়া করিস তাহলে নারে তাকবীর আল্লাহু আকবার দিয়া আপনার দরনা দিয়া দিয়া যখন জান্নাতের মধ্যে লইয়া যাওয়া আরম্ভ করবা। হাফিজ সাহেব জান্নাতের মধ্যে যখন যাইতে সময় হঠাৎ রাস্তার মধ্যে গিয়া খাড়া হয়ে দিবা, আগর মানুষ যখন খাড়া হয়ে যায় তখন পিছনের মানুষ অটোমেটিক খাড়া হয়ে যায়, তখন লগে লগে ফেরেশতা হইবা ও আল্লাহর বান্দা হাফিজ সাহেব কেনে তুমি উবাই গেলা, আগে যাও না। তখন এই হাফিজ সাহেব কইবা ও ফেরেশতা আমি এখনো পর্যন্ত জান্নাতের মধ্যে যাইতাম না, কারণ আমার বাবাই বড় বড় কষ্ট মেহনত করিয়া মাথার গাম ফাউর তোলার মধ্যে ফালাইয়া আমারে কোরআনে হাফিজ বানাইতে গিয়া বড় বড় কষ্ট করছেন, মুদরসার মধ্যে খরচ দিছেন, মক্তবের মধ্যে ফিস দিছেন। আজকে আমার এই সোনার বাবা দুজকের আগুনের মধ্যে জ্বলিতরা, এই অবস্থায় আমি হাফিজ সাহেব জান্নাতের মধ্যে যাইতাম না। ফেরেশতা হলে আল্লাহর কইবা ও আল্লাহ তোমার কোরআনে হাফিজ জান্নাতের মধ্যে যাইতরা না, তান বাবারে না নিলে আল্লাহ রাব্বুল আলামিনে কইবা আচ্ছা দাও হাফিজ সাহেব রে ও তান বাবারে দুজকের আগুন থেকে উঠাইলে তা। আমার ভাই সকল বুজুর্গ সকল ও সময় বাবারে দুজকের আগুন থেকে উঠাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাইতরা, আরো কতক্ষণ গিয়া আবার উবাই দিবা, উবাইয়া কইবা ও ফেরেশতা আমি জান্নাতের মধ্যে যাইতাম না যত সময় পর্যন্ত আমার সোনার মাইজি দুজকের আগুনের মধ্যে জ্বলিতরা, আমি দুজক থেকে তুলিয়া যত সময় পর্যন্ত বেহেশতের মধ্যে লইয়া যাইব না অত সময় পর্যন্ত আমি জান্নাতের মধ্যে যাইতাম না। ভাই সকল বুজুর্গ সকল ও সময় আল্লাহর কাছে হযরত হাফিজ সাহেব যাই না জইন এনে কইবা ও হাফিজ সাহেব তুমি তোমার মারে ও জান্নাতের মধ্যে লইয়া যাও। এখন হাফিজ সাহেব মা বাবা দুইজন লইয়া জান্নাতের মধ্যে যাইতরা, যাইতে সময় তখন আবার গিয়াবতর মধ্যে উবাই যাইন। ফেরেশতা হলে কইন এখন কেনে উবাই গেলা, মা বাবা দুইজন তো জান্নাতের মধ্যে লইয়া দাঁড়ায় গিয়া। ও সময় হাফিজ সাহেব কইবা ও ফেরেশতা সকল
গল যখন আমি মুতরসার মধ্যে পড়িতাম প্রতি বৃহস্পতিবারে যখন আমি বাড়ির মধ্যে আইতাম আমার বড় চাচা আমার মায়া করতা, আমার দাদা আমার দাদি আমার নানায় আমার নানি আমার মায়া করতা। এর কারণে আমি ইলা জন্নতর মধ্যে যাইতাম না যত সময় পর্যন্ত তারারে জন্নতর মধ্যে লইয়া যাইব না। ওই সময় রব্বুল আলামিন কইবা ও বিচাব তোমার যে 10 জন ইচ্ছা তোমার গোষ্ঠী থাকি তুমি 10 জন লইয়া জন্নতর মধ্যে দাও। হাফিজ সাহেব জন্নতর মধ্যে লইয়া যখন যাইতে সময় জাগিরের মধ্যে যে বাড়ির বেটা হাফিজ সাহেবরে জাগির খাবাইছন এই জাগিরের বেটা উবাইয়া চাইবা চাইতে সময় হইবা আর বা হাফিজ সাহেব তোমারে তো আমার বাড়ির মধ্যে জাগির রাখিয়া খাবাইলাম আজকে তুমি তোমার 10 জন লইয়া জন্নতর মধ্যে দাঁড়াই গিয়ে একটা বার খেয়াল আইল না রে। যখন খেয়াল আইব তখন লগে লগে এই হাফিজ সাহেব কইবা আল্লাহ আমি এখনো পর্যন্ত জন্নতর মধ্যে যাইতাম না যত সময় পর্যন্ত আমার জাগির বাড়ির বেটা আর জাগির বাড়ির বেটির লইয়া জন্নতর মধ্যে যাইতাম না। ভাই সকল বুজুর্গ সকল এক এক করিয়া 10 জন নাই বরং 100 মানুষ লইয়া একজন কোরআনে হাফিজ জন্নতর মধ্যে যাইবা। এর কারণে বাচ্চা ওগুর 7 বছর যখন বয়স হয়ে যাব ওখন বাচ্চা ওগুরে 3 মাসের লাগিয়া হুকুম করো আর ওগুরে কোরআন হাদিসের জ্ঞান দেও ওগুরে যদি পারো তাহলে কোরআনে হাফিজ বানাও। এর কারণে আমার ভাই সকল আমার মাত আপনারা বুঝতে বেরাওনি না তাহলে আগে দিয়া কিছু মানুষ গেছেন গিয়া বুঝতে না আজকে এটা হলো ফার্স্ট মানে ওয়াজর ফার্স্টর দিন বুঝছেন এই বছর গুলো লাগিয়া আপনারা আগে দিয়া গগা লা ইলাহা ইল্লাল্লাহ আগে দিয়া গগা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল এই বাচ্চার 10 বছরও আপনি নমাজর লাগিয়া কিছু মানে হালকা হালকা ঠান্ডা দিতা এর বাদে বাচ্চা আর বাচ্চি হোক এরার বিছনা মা বাবার বিছনা থেকে আলোক করে দিতা। যখন বাচ্চা এগুর 16 বছর বয়স হয়ে যাব এতে ফুয়া হোক আর ফুড়ি হোক তখন এগুরে বিয়া দিলেইতা। কোরআন হাদিসে কর 16 বছর বয়স পুরার বাদেও বিয়া দিলেইতা। এখন দেখবা 16 বছরের এখান ফুনিয়া খাইল গিয়া বিয়া দিবা না নাইলে চলে যাইবা গিয়া 18 বছর কারণ প্রশাসনের দেশের হুকুম মানাও ইমানের এক অঙ্গ। এর কারণে 18 বছর বয়স হওয়ার বাদে আপনার ফুলিরে বিয়া দিবা। 22, 23, 24 বছর বয়স হওয়ার পরে আপনার ছেলেরে আপনি বিয়া দিলেইবা। আমার ভাই সকল বুজুর্গ হল যেই দিন আল্লাহর বান্দার 16 বছর একদিন বয়স হয়ে গেল রব্বুল আলামিন ফরমান সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আমি আল্লাহ তোমার জওয়ানকির মধ্যে ফালাই দিলাম তোমার যৌবন কাল দিলাইলাম। এর কারণে ও মুসলমান আমার সোনার নবী যে ফরমান আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন। রব্বুল আলামিনের সব মানুষরে যৌবন কাল বলে একটা জিনিস আছে, জওয়ানকি একটা জিনিস আছে। এই জওয়ানকি দান করছেন, এই জওয়ানকি গুয়া থাকলো আল্লাহর এক নিয়ামত। এর কারণে জওয়ান মানুষে এখন যদি সে কোনো একজন মানুষে ইরাদা করে বলে আমি অন্তে কি দৌড়ে দিতাম আর দৌড়াইয়া হাইলাকান্দি গিয়া পৌঁছে দিতাম, জওয়ান মানুষে পারবা না কই যায়। কিন্তু মুরব্বী মানুষ যারা আছেন এরা দৌড়িয়ে যাইতে পারবা না। কি যার ঠান্ডার দিন আছে, ঠান্ডার দিন যদি কোনো এক জওয়ান মানুষরা কয় বলে ও জওয়ান ভাই তুমি এক কাম করো ও পানির মধ্যে 10টা ডুব লাগাও 10টা বুড় দেও তাহলে তুমি 10,000 টাকা পাইলি ভাই। আমি আশা করি আর জওয়ান ভাইয়ে ডুব দিয়ে দিব, কিন্তু কোনো মুরব্বী মানুষে দিবানে কই যায়। এই সময় কোনো মুরব্বী মানুষে বুড় দিতা না। আমার ভাই হল বুজুর্গ হল, এর কারণে আমার সোনার নবীজি ফরমাইন জওয়ানকিরে তুমি দেন কদর করো। আর ফুলফিল জওয়ানকি হইয়া থাকলো মানুষের 16 বছর পুরার বাদে 17 বছরের একদিন যখন লাগি গেল 17 বছরের একদিন থেকে নিয়ে 30 বছর পর্যন্ত হইয়া থাকলো ফুল জওয়ানকি। এই জওয়ানকির সময় মানুষে যেখান ইরাদা করব ওখানে মানুষে করতে পারবো। এর কারণে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ফরমাইন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। সোনার নবীজি ফরমাইন 7 গুরু মানুষ, এই 7 গুরু মানুষকে আল্লাহর যাতে আরশের ছায়ার তলে জায়গা দিবা। যেই তারিখে আল্লাহর আরশের ছায়া ব্যতীত
অন্য কোনো ছায়া থাকতো না। আমার ভাই সকল বুজুর্গ সকল এর মধ্যে থেকে 1 নম্বর হইয়া থাকলো সুবিচার করনেওয়ালা মানুষ, আর 2 নম্বর আল্লাহর নবী যে ফরমান ওয়াসাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ও যুবক যে যুবকে যৌবন কাল পাইলো আর এই যৌবন কালের মধ্যে আল্লাহ বিল্লাহ করলো, আল্লাহর ইবাদত বন্দেগী করলো। এর কারণে আমার ভাই সকল বুজুর্গ সকল আমার সোনার নবী আর হাদিসের মধ্যে ফরমান ও যুবক তুমি যদি তোমার 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারো তাহলে আমি নবী তোমার জান্নাতের মধ্যে লইয়া যাইবার গ্যারান্টি দিলাম। ও মুসলমান 2টা জিনিসের মধ্যে থেকে একটা জিনিস হইয়া থাকলো দুইখান উটের মাঝখান অর্থাৎ জিব্রা যেখান যে আছে এই জিব্রা ওখান যদি কন্ট্রোল করতে পারো, বেঈমানি মাত মিছা মাত যদি সে ছাড়িতে পারো, আর হাসায় মিশায় যে বাদ মাথা আছে ফুদ্দাও একদল জোয়ান হলে বাদ মাতুন সাদ্দাম হলেরা দূর হইয়া দূর কিতামারণির হইয়া বাদ মাত মাতুন নানি নবীজি ফরমাইন যে দূর কিতামারণির হইয়া ওটা মাত যদি সে বন্ধ করতে পারো। আর 2 নম্বর আরেকটা জায়গায় এটা হলো দুইখান ফাউর মাঝখান মানে নিজের লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো তাহলে আমি নবী তোমার তান্ত্রের জান্নাতের মধ্যে লইয়া যাইবার পুরা গ্যারান্টি দিলাইলাম। জোরে করে সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই সকল জওয়ান সকল আপনারা কতজন আছো যে আজ থেকে জওয়ান কি আমরা পাইলিছি আর এই যৌবনকাল কেউ আমরা নামাজ ছাড়িতাম না তুলে একবার দেখাই দেখো চাই ইনশাআল্লাহ আমরা সবে গীতা করতাম যৌবনকাল পাইছি যৌবনকালের মধ্যে নামাজ পড়িতাম আল্লাহর ইবাদত বন্দেগী যখন আছে সব আমরা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে বেশ করে তৌফিক দিত। তো আমার ভাই সকল বুজুর্গ হল এখন এই যৌবনকালের মধ্যে আপনি আমি যৌবনকাল পাইছি, এই যৌবনকালের মধ্যে ইবাদত বন্দেগী করতাম আল্লাহর যাতে আমরা সারারে তৌফিক দিত। যখন আপনার 30 বছরের বাদে একদিন হয়ে গেছে, আমি সংক্ষেপ কইয়া 31 বছরের একদিন লাগিয়েছে, 31 থেকে 50 বছর পর্যন্ত আপনার যৌবনকাল আছে, তবে বাটিয়ল জোয়ান কি বাটিয়ল জোয়ান কি আর 50 বছর যেই দিন ফুরিয়া 51 বছরের একদিন লাগিয়েছে। ও রব্বুল আলামিনে ফরমাইন সুম্মা লিতাকুনু শুয়ুখা, আমি আল্লাহ তোমারে বৃদ্ধকালের মধ্যে নিয়ে পৌঁছাইলাম। রব্বুল আলামিনে ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষ বানাইলাম কত সুন্দর করিয়া মানুষ বানাইলাম। প্রথমে আমি তারে শিশুকাল দিলাম, তারপরে আমি আল্লাহ যৌবনকাল দিলাম, এরপরে আমি আল্লাহ তারে বৃদ্ধকাল দিলাম। আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমান লাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জাতি বানাইলে শুধুমাত্র মানব জাতির শ্রেষ্ঠ জাতি বানাইলাম। এরপরে রব্বুল আলামিন ফরমান সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ যারা সুন্দর বানাইলাম, মুকররম বানাইলাম, বাইজ্জত বানাইলাম, আমি আল্লাহ ওলা নিকৃষ্টতমর বানাইলাম। ও মুসলমান বাবা দিও কল খুব খান কুলিয়া ফোনো, একটা গরু যখন বুড়া হয়ে যায় তখন এই গরুইগু খামর মধ্যে লাগি দেয়, অনেকে গরুইগু দিয়ে সিন্নি সকাত করিলায়। একটা ছাগল যখন বুড়া হয়ে যায় তখন ছাগলিগু দিয়ে আপনার নাতির কিবা তো নাতিনর এই যে আকিকা নামে একটা সিন্নি আছে আকিকার মধ্যে লাগাই দে, নতুবা মানুষে ছাগলিগু জব করিয়া খাইলায়। একটা মেকুর যখন বুড়া হয়ে যায়, ও মুসলমান জানা রাখো এই মেকুরিকে মানুষের দ্বারা গিয়া মেউ মেউ করে না, মেকুরে মানুষের চেতায় না। একটা সাপ যখন বুড়া হয়ে যায় সাপে আর গাতর ভিতরে থেকে বারুইয়া মানুষের কামড়ায় না। বাঘ যখন বুড়া হয়ে যায় রে বাবা, বাঘে তখন ছাগল ধরে না, মানুষের কোনো ক্ষতি করে না। তবে জানা রাখো রে ভাই, মানুষ যখন বুড়া হয়ে যায়, বুড়া হওয়ার পরে দুনিয়ার জমিনে এমন নিকৃষ্ট মানুষ হয় যে সব সময় মানুষ চেতাইতে থাকে। ও মুসলমান বুড়া মানুষ আল্লাহর বান্দা বৃদ্ধ হয়ে গেছেন আর দাড়ির খুনার মধ্যে একটা চকি লইয়া বই গেছেন, আর এখন কত বিল বাদে বাদে দেখা যায় খালি খানি দেন আর দেখুরে যাবাই ফাইন ওবাই দি বাবার লগে লগে কুদাম বাদাম করুন না কইছে। একদল বুড়া মানুষ ও বিলিয়ে দেউরে ও গরো ফুদ্দাও বুঝছে নেনি ও ছায়া ফুটা দেও কিন্তু ও তার পরিবার থেকে গেলানি শুরু আর নাইলে নাতিনুসারে বাল্লানি শুরু করে দিছ। আমার ভাই অকল বুজুর্গ হল দাড়ির খুনাত কুইয়া গেট গেট খেট খেট শুরু করে দিছ। এরপরে বুঝছি নেনি ফুয়া সারাদিনে রিক্সা চালাই হোক অটো চালাই হোক আর চাকরি করি হোক বাড়ির মধ্যে আইলা আবার বাদে ঘুমাইতা, এখন বাপে আপনার খেক খেক করে খানি দেবা আরম্ভ করছেন, খাস ফালানি শুরু করছেন, গোলা দিয়ে গেড় গেড় আরম্ভ করছেন। তখন ফুয়া করকে আব্বার জ্বালা আর যারা যার না, ফুয়া যখন কই দিছে আব্বার জ্বালা যারা যার না, তাইলে ফুয়ার বউয়ে বলছেন সুখী আছেন।
আমার ভাই হল কোনজন সুখী আসেনি যারে লইয়া সংসার করছো ও বেটি যাইন যে আসুন আপনার পরিবার আপনার বিবি এনে কত বিল বাদে ডাকিয়া করায় এরে ওবাই আও রে ওবাই আও তো আইলে আমার হইতে আমার খমর তো বুঝাতাম আরো খমর ওদার দি মারিয়া 2 যাত্রা তাইনু তো বুড়া এখন তোমার কত বিল খমর যাত্রায় দিতা তো খমর যাত্রায় দিতরা দেবার লগে লগে না ইতারো না আবার এই আপনার পরিবার দ্বার থেকে হরি গেলে ও আবার বুড়িরে মানে বুড়া বেটিরে গাইলানি আরম্ভ হয়ে গেছে আমার ভাই হল বুজুর্গ হল এই নিকৃষ্টতম গিয়া মানুষ কোন সময় আজে জানেননি যারা যৌবন কাল পাইছেন আর যৌবন কাল ভাইয়া এই আল্লাহর বান্দায় কিতা করছেন যৌবন কাল ইবাদত বন্দেগি করছেন না কারণ এই যে জওয়ানকির ইবাদতে বুড়া গীত গিয়া ঠেলা মারে আমার ভাই হল সাইকেল আপনারা চলেননি সাইকেল 2 হ্যান্ডেল মারার বাদে আরো 2 হ্যান্ডেলের জায়গা আনা হ্যান্ডেলে যাবা যায়নি বাইক আমিও চালাইতাম পারি বুঝছেন নি বাইক চালারায় নিউট্রাল করিয়া তুই দিলে নিউট্রাল করিয়া তুই দিলে দেখবা তো অনেক সময় বুঝছেন নি বাইক বাঁকা জায়গা যায় কিনা নি আর ডাউন হইলে বহুত জায়গা যায় কিনা নি আমার ভাই অকল জওয়ানকি দেখান যে আছে এই জওয়ানকির মধ্যে জওয়ানকি ভাইয়া যদি আল্লাহর বান্দায় ইবাদত বন্দেগি করেন তাহলে বুড়াকির মধ্যে মানুষের উজু যায় গিয়া আমার মুরব্বী বাবাজি অকল যারা আছেন আপনারা বেজার হইবে না কারণ বুড়াকির সময় আমরা দেখছি যে অনেক মুরব্বী মানুষে উজু টিকে রাখতে পারেন না এই সময় আর ইবাদত করার সময় নাই অনেক জওয়ান ভাই হলেন কিনা না এটা তো আবো নমাজ রোজা এটা বাজির পড়িবার সময় এখন আমার আবো সময় হয়েছে না বাজির লেখান আমি বুড়া হয়ে যাই তোমার বাজি বর্তমানে যে স্থানও গিয়া পৌঁছিছেন যে স্তরও গিয়া পৌঁছিছেন তুমি যেই দিন গিয়া আজিবা তখন গিয়া তুমি মাপ পাইবা এর আগে তুমি মাপ পাইতে না এর কারণে আমার ভাই হল আমি আপনার সামনে তো আমার ভাই হল বুজুর্গ হল আমি ও মাতো আসলাম আপনারা সামনে এক আয়াত তিলাওয়াত করলাম এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের লাগিয়া 3টা কাল বানাইছেন 3টা কাল সম্পর্কে আমি সংক্ষেপে কইছি এখন বৃদ্ধকালের উপরে আপনার আমার মাত চলে তে বুড়া কি পৌঁছিবার আগে জওয়ান কি কানরে আপনি আমি কদরদানি করতাম না কইছে আমার ভাই হল বুজুর্গ হল যারা যে যৌবন কাল ভাইয়া ইবাদত বন্দেগি করে না আল্লাহর নাশুকরি করিলায় আর আল্লাহর নাশুকরি করলে পরিণাম কিতা আছে কইতে পারবানি বড় ভয়ানক আছে আল্লাহর নিয়ামত পাইয়া যে মানুষে কদরদানি করে না এই মানুষের বড় জবর দুর্গতি হয় একটা ঘটনা কই আর এরপরে আমার ভাই হল বিধায়ক সাবু আইতরা এরপরে পরবর্তী ওয়াইজও আসল আমার ভাই হল বুজুর্গ হল 3 আল্লাহর বান্দা একজনের মাথার মাঝে চুল নাই মাথা টাকলা আমার ভাই হল মাথার মাঝে যার চুল নাই বা কুচিন নেই খারাপ পাইবা না মাথা চুলাই মাথার মাঝে টান চুল নাই ওলা একজন মানুষ এই মানুষ একবার মানে 100 চুল নাই সমাজের মধ্যে মানুষে বেশ দাম দুম দেয় না আর একজন মানুষের শরীরও দল বেতা বেমার বা দল কুষ্টি হইন ওতা বেমার আর একজন মানুষ জন্মগত আন্দা মানুষ 3 মানুষ তে 3 মানুষের মানুষে বেশ ইজ্জত দেয় না খাইবার বাঁচিবারও কোনো উপায় নাই তখন ও একদিন একজন ফিরিস্তায় আল্লাহরে কইলা আল্লাহ দুনিয়ার জমিন কত সুন্দর সুন্দর মানুষ বানাইলে রে দয়াল এই 3 মানুষ রেখেনে তুমি আল্লাহ ইলা বানাইলাই আল্লাহ রাব্বুল আলামিন কইলা ও ফেরেশতা তুমি এই 3 মানুষ রে কিলা বানাইতে যাও বলে আল্লাহ দুনিয়ার জমিন জেলা মানুষ সকল আসন সুন্দর হিসাবে সম্মানী আসন ওলা আমি বানাইতে যাই আল্লাহ রাব্বুল আলামিন কইলা ও ফেরেশতা যাও তুমি তেলা চাওলা বানাই নাও আমার ভাই হল বুজুর্গ হল প্রথমে এই ফেরেশতায় মানুষের রূপ ধারণ করলা আর ও মানুষের বাড়ির মধ্যে আইলা যে বেটার মাথার মধ্যে চুল নাই আইয়া আপনার গেটের মুখে থেকে ডাক দিলা আর কইলা ও ভাইজান বাড়িতে শুনি তখন লগে লগে আল্লাহর বান্দায় কইল হাই রে হাই আমার জীবনের মধ্যে কোনোদিন ভাই শব্দ কইয়া আমার কেউ ডাকিছে না আজকে খে জানিয়ে আমার ডাক দিল তখন আল্লাহর বান্দা জান মাথার মাঝে চুল নাই উড়ি বিলি বারইল আর বারইয়া কইল বাইরে আমার জীবনে কেউ ভাই কইয়া ডাক দিছে না খে তুমি কিতার লাগিয়া আইছো বলে ভাই যদি তুমি আমার ইজাজত দাও তাহলে আমি তোমার লাগিয়া গান দোয়া করতাম তোমার মাথার মাঝে চুল নাই আল্লাহর যাতে তোমার মাথার মাঝে চুল দান করিলেইবা তোমার কাছে খাইবার বাঁচিবার কোনো উপায় নাই রে ভাই আমি এখন দোয়া করব আল্লাহর যাতে তোমার খাইবার একটা ব্যবস্থা দিয়ে দিলেইবা এই বেটা এক চাইতে আর ভাই কইল বাইরে জলদি করে দোয়া করো তখন এই মানুষ রূপী ফেরেশতায় হাত তুলিলে আর কইলা আল্লাহ
তোমার বন্দার মাথার মাঝে চুল নাই, ও আল্লাহ তুমি চুল দান করিয়া দেও। আল্লাহ তোমার বন্দার খাইবার বাঁচিবার কোনো উপায় নাই, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করিয়া দেও। আমিন কইতে না কইতে দেখা যায় আল্লাহর বন্দার মাথার মধ্যে পুরা মাথা ভরে গেছে চুলে। সবে সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার ডাইন দ্বারা দেখা যায় বড় একটা উটুনি বান্ধিয়া দূরে করে সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা এই জায়গার মধ্যে থেকে বিদায় লইলা, আর ও মানুষের বাড়ির মধ্যে গেলা যে বেটার শরীর একদম চিত্র হয়ে গেছে, যে বেটার শরীরের মধ্যে দল কুষ্টির হুক হয়ে গেছে, ও বেটার বাড়ির মধ্যে গেলা আর সেম কি আওয়াজ দিলা আর কইলা ভাই সাহেব বাড়িতে শুনি। তখন লগে লগে এই আল্লাহর বান্দায় কইল হাই রে হাই, আমার জীবনে কোনোদিন কোনো মানুষে আবার ভাই কইয়া ডাক দিল না, খেয়ে জলদি করে বার হইল। বারণের পরে ও আল্লাহর বান্দা যাইন মানুষ রূপে ফেরেশতা হইছেন, ও ফেরেশতায় কইলা বাইরে তুমি যদি ইজাজত দেও তাহলে তোমার লাগে এখান দোয়া করতাম। তোমার শরীরের যে বেমার আছে ও বেমার হবো আল্লাহর যাতে কমাইয়া দিলেইব, আর খাইবার বাঁচিবার কোনো উপায় নাই, একটা উপায় আল্লাহর যাতে দিলেইবা। ও ভাই তখন ফেরেশতা হাত তুলিলার কইলা আল্লাহ তোমার বন্দার শরীরের মধ্যে যে বেমার আছে বেমার খান তারে কমাইয়া দেও। ও আল্লাহ তোমার বন্দার খাইবার বাঁচিবার কোনো উপায় নাই, আল্লাহ তুমি একটা উপায় দেও। আমিন কইতে না কইতে দেখা যায় বেটার সমস্ত শরীর বড় সুন্দর হয়ে গেছে, বেমার আজারের কোনো দাগ বর্ণ চিহ্ন নাই। আমার ভাই অকল ডাইন দ্বারা দেখা যায় একটা গাবি বান্ধিয়া তো জোরে করে সুবহানাল্লাহ। এখন ও ফেরেশতা কইলা বাইরে তুমি তোমার গাবিওকে দেখা সাক্ষাৎ করো, ওকে বাচ্চা কাচ্চা দিব, তুমি দুনিয়া খাইবার বাঁচিবার একটা উপায় হইব। 3 নম্বর দে আল্লাহর বান্দা জীবনে সুখে দেখছই না, ও বেটার বাড়ির মধ্যে গেলা আর গিয়া কইলা বাইরে বাড়িতে শুনি। তখন এই আন্দা বেটায় কইল হাই রে হ্যাঁ আমারও কোনোদিন কোনো মানুষ ভাই শব্দ কইয়া সম্বোধন করলো না, আজকে জানি খেয়ে আমার ভাই কইয়া ডাক দিল। আল্লাহর বান্দায় তুকাই তুকাইয়া উষ্টা বাস্টা খাইয়া এই ফেরেশতার দ্বারা হইলা যাইন মানুষ রূপে। এই ফেরেশতায় কইলা ও আল্লাহর বান্দা তুমি যদি চাও তাহলে তোমার লাগি এখান দোয়া করমু, তোমার দুই একটা চৌকি কোনোদিন তুমি দেখছো না তাহলে আজ থেকে তুমি দেখতে পাইবা। আল্লাহর বান্দায় ইজাজত দিলা। ফেরেশতায় হাত তুলিয়া কইলা ও আল্লাহ তোমার বান্দায় কোনোদিন তুমি যে দুনিয়া বানাইছো, আসমান বানাইছো, জমিন বানাইছো, চাঁদ বানাইছো, সূর্য বানাইছো, ও আল্লাহ তোমার বান্দায় কোনোদিন এটা সব জিনিস দেখছে না। ও মাবুদ তোমার বান্দার দুইটা নয়ন তুমি ঘুরাইয়া দেও। আমিন কইতে না কইতে দেখা যায় আল্লাহর বান্দা আন্দা মানুষে তাই নিজের হাতের তোলা দেখতে পাইলেন। ও সময় ডাইন দ্বারা দেখা যায় একটা বকরির বাচ্চা। ও সময় ফেরেশতা কইলা বাইরে এই বকরিওকে তুমি পালা পোষা করো, আর বকরিওকে বাচ্চা কাচ্চা দিব, তুমি মালদার হইবা, ধনী হইবা, আল্লাহর রাতে এরে জরিয়া করিয়া তোমার খাইবার বাঁচিবার একটা উপায় দিবা। ও মুসলমান জানা রাখো 3 জন মানুষ রে এই ফেরেশতায় দোয়া করিয়া একজন রে উটুনি দেবাইলা, একজন রে গাভী দেবাইলা, একজন রে বকরি দেবাইলা। এখন আল্লাহর ফেরেশতা আরশের মধ্যে গেলা গিয়া দীর্ঘ কয়েকটা বছর গুজরিয়া গেল গিয়া এই ফেরেশতায় বাউরি লাইলা। হঠাৎ করে আল্লাহর যাতে একদিন কইলা ও ফেরেশতা তুমি যে দুনিয়ার জমিনে গিয়া 3 জন মানুষ রে সবল বানাইয়া দিলা, দুর্বল মানুষ রে এরার আর কোনো খবর লইলাইনি। ফেরেশতায় কইলা আল্লাহ আমি তো বাউরি লাইছি, এরার আর কোনো খবর লইছি না। রব্বুল আলামিন কইলা যাও তারার গিয়া একটা খবর লও। ও মুসলমান তখন ও ফেরেশতায় আবার ফকিরের রূপ ধারণ করলা, খানদানি তলিগো বানাইলা, আর সর্বপ্রথম ও বেটার বাড়ির মধ্যে আইলা, তার মাথার মাঝে চুল আসলো না। এখন তো ধনী বাড়ি গিরিলালা বাড়ি, গেটের মধ্যে আইয়া কলিং বেল বাজাইলা। তখন এই আল্লাহর বান্দায় আপনার মুসন খড়ি খড়ি বার হইল। বারণির পরে ফকির বেটা যেমনে দেখলো, দেখার লগে লগে তার মিজাজ নষ্ট হয়ে গেল। হইল খে গিটার লেগে আইছো, ওখান থেকে আইছো জানো না এখানে থাকলো চৌধুরী বাড়ি, এখানে থাকলো আমির বাড়ি, এখানে থাকলো মালালা বাড়ি। তখন লগে লগে এই ফকির বেটা আল্লাহর ফেরেশতা কইলা বাইরে আল্লাহর যাতে তোমার দান করছেন, কারণ একদিন তোমার আসলো না, আল্লাহর যাতে তোমার দান করছেন তাহলে তুমি আমারে কিছুটা সাহায্য করো। ও সময় এই টাকলা জান যে আসলা এমন রাগ উঠাও দিল আর কইলা তোমারে কে কইছে আমি গরিব আসলাম, আমার কাছে কোনটা আসলো নাই গান তোমারে কে কইছে, আমিও ধনী, আমার বাবাও ধনী, আমার দাদাও ধনী, আমার 14 পুরুষ গোষ্ঠী গাড়া যা আছেন সব ধনী মানুষ আসলা, তোমার এটা সব জিনিস কে কইছে, যাও আমার বাড়ির তোমার কোনো অভিজ্ঞা নাই কোনটা নাই। তখন লগে লগে এই ফকির বেটা আল্লাহর ফেরেশতা তুল্লার কইলা আল্লাহ
তোমার না শুকুর বন্দায় নাফরমান বন্দায় নাফরমানি করে লইছে ও মাবুদ তোমার বন্দা আগে দিলা আসলো ওলা বানাইয়া দিলাও আমিন কইতে না কইতে দেখা যায় আল্লাহর বন্দার মাথার মধ্যে আগে দিলা চুল আসলো না ওলা হয়ে গেল আর মাল মাথা যা জমাইছিল সব জ্বলিয়া ধ্বংস হয়ে গেল সারখার হয়ে গেল জোরে করে হোক সুবহানাল্লাহ দুই নম্বর যে আল্লাহর বান্দা আদার শরীরের মধ্যে দলকুষ্টি বেমার আসলো এই বকের বেটা আল্লাহর ফেরেশতা ও বাড়ির মধ্যে গেল আর গেটের মধ্যে কি আওয়াজ দিল আর কইলা ভাইজান বাড়িতে শুনি তখন এই আল্লাহর বান্দা বার হইলো আর ফকিরের মুখ থেকে যখন ভাইজান শুনলো শুভা পাইল না তখন লগে লগে কইল মামলিক সাধারণ ফকির আমারে ভাইজাব ডাকের ওই বেটা তুই কইতে কি আইছত হে তোর কইল আমারে ভাইজাব ডাকিতে বলে বাইরে আল্লাহর দাতে তোমার দান করছেন তাহলে তুমি আমারে সাহায্য করো রে ভাই কারণ একদিন তুমি আমার মতো ফকির আসলাই গরিব আসলাই দুয়ারে দুয়ারে যাইতে ঘরে ঘরে যাইতাই আল্লাহ তোমারে মায়া করছেন এর কারণে তুমি মালদার হইছো তুমি আমারে সাহায্য করো এই মানুষটা যেমনে শুনলো যে তুমি একদিন গরিব আসলাই তার এমন সেন্টিমেন্ট লাগলো এমন ইজ্জতের মধ্যে ধরলো আল্লাহর ফেরেশতা ফকির বেটার গাল বেরিয়া দাস করে থাবড় মারলো আল্লাহর ফেরেশতা কইলে আল্লাহ তোমার এই নাফরমানে বেশ নাফরমানি করি লইছে রে দয়াল এই নাফরমানি গো আগে দিলা আসলোলা বানাইয়া দিলাও লগে লগে আমিন কইতে না কইতে দেখা যায় আল্লাহর বান্দার শরীরের মধ্যে আবার ফুন্না যে দলগুষ্টি বেমার যে গুজে আসলো কই গেল আর দামাল মাথা জমাইছিল সব জ্বলিয়া ধ্বংস হয়ে গেল তিন নম্বর যে আল্লাহর বান্দা যাইন দুনিয়া দেখলা না আসমান দেখলা না জমিন দেখলা না এখন তো তাইন দেখনেওয়ালা এই আল্লাহর বান্দার বাড়ির মধ্যে ও ফকির বেটা ফেরেশতা গেল আর গিয়া কইলা ভাইজান বাড়িতে শুনি এখন তো তাইন বালা মানুষ লগে লগে চেয়ার এখান লইলা পানির গেলাস তোর মধ্যে লইলা আর লইয়া কইলা ভাইয়া তুমি আও প্রথমে ওখানোর মধ্যে বউ আর এরপরে তোমার সোয়াল করবাই আজকে তুমি যা সোয়াল করবাই আমি তা তোমারে দিমু কারণ রে ভাই আমি একদিন তোমার মতো ফকির আসলাম আমিও একদিন গরিব আসলাম রে ভাই আমার কাছে কোনো রাত মালগুড়ি কুনতে আসলো না অথচ দুইটা নয়নে আমি দেখতাম না আমি তখন বাজারের তলে দিয়ে যাইতাম ভালোই গুজা মারতো আমার গাল বাড়িতো যখন আমি বাত্তরে দিয়ে হাঁটিয়া যাইতাম উষ্টা খাইয়া আমার আঙ্গুল কাটিয়া রক্ত বার হইতো বাইরে জানি না তাও করি একদিন এক মানুষে আমার লাগি দোয়া করলো এই দোয়ার কারণে আল্লাহর যাতে আমার দুইটা নয়ন ঘুরাইয়া দিছে আর ওই সময় একটা বকরি দিয়া গেছিল এই মানুষটাই এই বকরি গুতে কি দরি দরি আজকে আমি বিল্ডিংয়ের মালিক অট্টালিকার মালিক বাইরে তুমি যদি একটা ছাগল চাও একটা লইয়া যাও আর তুমি যদি 10টা চাও তাহলে 10টা লইয়া যাও আর তোমার যদি জানো কয় সারা ছাগল লইয়া যাইতে যাও আমার পক্ষ থেকে কোনো বাধা নাই রে ভাই কারণ এটা মা লইয়া থাকলো আল্লাহ আমার দিয়েছেন আমি আল্লাহর রাস্তার মধ্যে দিলাইমু তখন লগে লগে এই বকের বেটায় কইলা বাইরে তোমার লাগিয়া যে এই মানুষে দোয়া করছ না এই মানুষে তোমার জিন্দেগির মধ্যে আর কোনোদিন দেখা হইল নি বলে না বলে এখন যদি দেখো তাহলে তুমি চিনবাইনি বলে আমি চিনতাম না তখন এই ফকিরে কইলা ও আল্লাহর বান্দা আমি কোনো ফকির না আমিও থাকলাম একজন ফেরেশতা আল্লাহর যাতে তুমি দেন 3 জন বন্দারে পরীক্ষা করার লাগিয়া আমার জমিনের মধ্যে পাঠাইছন আর এই জমিনের মধ্যে 3 জনের মধ্যে দেখিয়া 2 জনে ফেল মারি দিছন আর তুমি থাকলাই 3 নম্বর একজন আল্লাহর বান্দা যাইন পরীক্ষার মধ্যে পাস করে দিছো আবার ছাগলের কোনো দরকার নাই আবার মালের কোনো দরকার নাই আমি আল্লাহর কাছে আরো বেশ বেশ করে দোয়া করমু আল্লাহর যাতে তোমারে মাল বেশ বেশ করে বাড়াইয়া দিতে সবে সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই বল বুজুর্গ বল যৌবনকাল আল্লাহর যাতে দিছে যৌবনকালের কদরদানি করো আল্লাহর যাতে মাল দিছে রে ভাই মালের কদরদানি করো মালগু যে রাস্তার মধ্যে খরচ করা লাগে রে ভাই মালগুলো ও রাস্তার মধ্যে খরচ করো তোমার কাছে যদি ম্যাক্সিমাম 50,000 টাকার মতো হয়ে যায় আর 1 বছর থেকে আর 1 বছর পর্যন্ত যদি আই যায় তাহলে মালের তুমি জগাত বারো করো কারণ তোমার মাল যেগুলো আছে রে ভাই তুমি জানো না আল্লাহর নবীজি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে থাকলো নাহনু ফুকারাউ লিআগনিয়াইনা, আমরা সব গরিব মানুষ হয়ে থাকলাম আমরা ধনী মানুষের কারণে। ও মুসলমান, দুনিয়ার জমিনে যত ধনী মানুষ আছো সব ধনী মানুষে খান খুলিয়া শুনো, তোমার বাস্কর মধ্যে যতটা টাকা আছে এই সারা টাকা তোমার নাই। ও মুরব্বী বাবা দিও বল যারা আপনারা আছো, যেই দিন জমিনের মধ্যে আল চাষ করিয়া জমিনটা হজ করি লইলাই রুয়ার গুছা মারতে সময় আমার নিজের খানে শুনছি মুরব্বী মানুষে কইন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার আওলা করিয়া রুয়ার গুছা দিলাম মাহবুদ, ইগুর মধ্যে আমারও রিজেক, আমার ভবরিন্তর রিজেক, মসজিদ মুদরসার রিজেক, পাখি পশু পঙ্খী জীব জন্তু সবার রিজেক। ওলা কইন না কইন চায় রুয়ার গুছা মারতে সময় কইন না নি পাখি জীব জন্তু সবার উপর মধ্যে রিজেক কইন না নি কইন চায় সবে কইন, আমার বাজিও কইন বুঝছেন, সব মানুষ কইন যেত ফুন্না মানুষ মুরব্বী মানুষ এলকুর জোয়ান মানুষে কইবা কি নাই কেন জানিয়ার না। আমার ভাই হল বুজুর্গ হল ও দেরার বাস্কর মধ্যে টেকা আছে, আপনারা সবে জানারা হোকা মাল দিয়ে আপনি নিয়ে আপনার তালা মারিয়া তুইছো, এই মালের মধ্যে সারা গরিব ফকির মিসকিনের টেকা নিয়ে তালা মারি তুই দিছ। আমার ভাই হল বুজুর্গ হল ম্যাক্সিমাম যদি 48,000 টাকা পরিমাণ থাকে, আর এই বছর জানুয়ারি থেকে আগামী জানুয়ারি পর্যন্ত দেখা যায় 48,000 টাকা আপনার কাছে আছে, তাহলে এই টাকার তুমি যাকাত বার করো। হাজারের মধ্যে 25 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা করে তুমি সমস্ত টাকা গুণ হিসাব করিয়া যাকাত বার করো। কারণ তুমি যে যাকাতের মাল দেখো বার করবা, রব্বুল আলামিন ফরমান কাদ আফলাহা মান তাযাক্কা, কামিয়াব ও মানুষ যে মানুষে পাক পবিত্র হইল, অর্থাৎ মাল রে পাক পবিত্র করলো, তার নিজের শরীর রে পাক পবিত্র করলো, নফসরে পাক পবিত্র করলো, এই মানুষ এটা হলো কামিয়াব। এই মানুষের লাগে আল্লাহর যাতে জান্নাত দান করবা, দূরে করে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই সকল বুজুর্গ সকল তোমার বাড়ির মধ্যে যত মাল মাতা আছে রে ভাই, ইটা মাল মাতার মধ্যে গরিব গুড়া মসজিদ মুদরসার হক আছে, আর এটা মাল লইয়া যদি তুমি ঠামাইয়া তৈ দেও, আর এটা মাল যদি তুমি জেলা খরচ করার কথা এলা খরচ করো না, তাহলে জানা রাখো এই মালে তোমারে কামড়াইব। তুমি দুনিয়ার জমিন থেকে যেই দিন ছাড়াইয়া যাইবাই, তোমার কবর নিয়া ফুটাইবার আগে এই মালে আপনার মায়ের লাগাই দিব। মনে করো তোমার 3 জন ভুয়া আছে, 3 জনের মধ্যে খামরা খামরি লাগবো, লড়াই বিলাই লাগবো। বড় ভুয়া কইব আব্বার লইয়া আমি শিলচর দৌড়াইছি, আব্বার যত ডাক্তারি আসলো সব ডাক্তারি আমি করেছি, এর কারণে মাল একটু বেশি আমি পাইতাম। মাইজলাই গিয়ে কইব তুই জানোস নি তো দেখি আরো বেশি আমি বাবার খেদমত করছি, বাবার যে সময় যে জিনিসের দরকার আমি লিয়া দিছি, এর কারণে মাল আমি বেশ পাইতাম। সরু ভুয়া কইব না না তোমরা তোটা মায়ের বন্ধ করো, কারণ হইয়া থাকলো দুনিয়ার একটা দুনিয়াবি ঘুষ খাইবার একটা প্রথা আছে, এই প্রথা হইয়া থাকলো আমরার গাওয়ালি একটা বিচার, যে বিচার হইয়া থাকলো আনাড়ি বিচার, এই বিচারে হলে বিচার করিয়া কইনি গুয়া থাকলো বাড়ির সারার অরুগুয়া, এর কারণে বাবার ফুটাই গুয়াকে বাইতো, গুয়া বাড়ি ওখান লোকে বাইতো। ও মুসলমান, শরীয়তের মধ্যে ইলা কোনো কানো লেখা নাই বলে অরুগুয়া সারা গুয়ার মালিক গরর মালিক, আর বড় গুয়া আপনার বড় এর কারণে সমর মালিক, আর মাইজলা হবে পার্সেন্টেজ হিসাবে হরুগুতে কি তুলা কম আর বড় গুতে কি তুলা বেশ। ও মুসলমান, ইলা নাই তোমার 3টা গুয়া যদি থাকেন তাহলে শরীয়তে করে 3 করে বাটুয়ারা করতে সময় সমান সমান করিয়া করতায়। যদি তোমার একটা মেয়ে থাকে তাহলে একটা মেয়েরেও তুমি তোমার যে পরিমাণ শরীয়তে কয় ও পরিমাণ দিতায়। ও মুসলমান, 2টা মেয়ে যদি হয় তাহলে একটা গুয়া যতটুকু পাইব লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2টা বুড়িরে একটা গুয়ার হক বন্টন করিয়া দিতায়। ও মুসলমান, অকল দুনিয়ার জমিন হইলাও তো অনেক মানুষ আছে বনিরও রাখিয়া তুই দিছে ফরাইজ আদায় করে না, খালি মাল বানার মাল বানার মাল বানার, হে তো আর জানের না কোন দিন করিয়া আজরাইলের বাসি বাজিব আর হে দুনিয়ার জমিন চালিয়া যাইব কি। এর কারণে বাইরে সোনার নবী যে ফরমান ইয়াকুলুল আব্দু মালি মালি, বন্দায় কইব আমার মাল আমার মাল আমার মাল, নবী যে ফরমান তোমার মাল তোমার মাল তুমি কইও না, তোমার মাল হইয়া থাকলো শুধুমাত্র 3টা মাল। এক মাল দেখো তুমি খাইলিছো, 2 নম্বর মাল হইয়া থাকলো দেখো তুমি ফরি লাইছো, আর 3 নম্বর ও মাল দেখো তুমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে লাইছো। ও মুসলমান, রব্বুল আলামিন ফরমান ইয়াউমা
লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হালাসরের মাঠে যখন সূর্য মাথার আড়াই উপরে থাকবো, সূর্যের গরমে মানুষের মাথার মগজ উনাইয়া জমিনের মধ্যে পড়বো, মানুষের আঁটু পর্যন্ত পানি হইব, খমর পানি পর্যন্ত গামর পানি হইব, সেও গামর মধ্যে হাবুডুবু খাইব। ও মুসলমান, এই সময় কেউ লগি থাকতো না। রব্বুল আলামিনে ফরমাইন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি